স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে ফাঁদে ফেলে তরুণী অভিনেত্রীকে ধর্ষণ করে ইভান। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই তরুণীর অভিযোগ, তাকে বাসায় জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভান ধর্ষণ করেছেন। এই ঘটনায় বুধবার দুপুরে বনানী থানায় একটি ধর্ষণের মামলা করেছেন ওই তরুণী। ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ইভানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ওই তরুণী মামলার এজাহারে বলেন, বিবাদী বাহাউদ্দিন ইভানের সঙ্গে আমার 11 মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয়। এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি ও দেখা সাক্ষাৎ হতো। এ বন্ধুত্বের থেকেই 4 মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। এ সম্পর্কের সূত্র ধরে গত 4 জুলাই আমাকে ইভান রাত 9টার দিকে ফোনে জানান সে আজ তার জন্মদিনে আমাকে তার বাসায় যেতে বলেন। তিনি জানান, এই সূত্রে তিনি আমাকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আমাদের সম্পর্কের বিষয়টি তার মাকে জানাবে। টেলিফোনে তার মায়ের পরিচয়ে এক নারীর সঙ্গে আমাকে কথা বলিয়ে দেন। তরুণী বলেন, এরপর আমি আমার আপুর সঙ্গে কথা বলে উক্ত তারিখে একটি রিক্সা যোগে রাত 10:30টার দিকে ওই বাসার সামনে পৌঁছালে ইভান আমাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যান। আমি বাসায় যাওয়ার পর কাউকে দেখতে পাইনি। সে আমাকে তার রুমে নিয়ে যায়। মায়ের কথা জিজ্ঞেস করলে বলে, বাবা মা দুজনেই অসুস্থ, ঘুমিয়ে আছেন, জোরে কথা বলা যাবে না। ওই তরুণী বলেন, বাসায় জন্মদিনের কোনো আলামত দেখতে পাইনি। এতে আমি ভয় পাই এবং বাসায় ফিরে যেতে চাই, কিন্তু সে বাসায় আসতে দেয় না। সে আমাকে রাতের খাবার খাওয়ার ও নেশাজাতীয় দ্রব্য এতে দিয়ে দেয়। আমি তাকে নিষেধ করলে সে একদিন খেলে কিছু হবে না বলে জানায়। রাত 1:30টার দিকে সে আমাকে জোর করে ধর্ষণ করে। আমি চিৎকার চেঁচামেচি করতে থাকলে সে রাত 3:30টার দিকে আমার ব্যাগ রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ওই ব্যাগের মধ্যে আমার 3টি ড্রেস, 2টি জিন্স, একটি কুর্তা, 3টি মোবাইল, চার্জার, সিম কার্ড, মেমোরি কার্ড, নগদ 1500 টাকা ছিল। তারপর আমি পথচারী এক ভদ্রলোকের সহায়তায় থানায় আসি। এজাহারে তরুণী উল্লেখ করেন, ইতিপূর্বে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন ইভান। তিনি বলেন, আসামি আমাকে বিভিন্নভাবে ভয় দেখাতো। আমি মুখ খুললে সে তার কাছে আছে এমন খারাপ ভিডিও ইন্টারনেটে ছাড়িয়ে দেবে বলে হুমকি দিত। বুধবার বনানী থানার ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়। মামলা নাম্বার 8। মামলাটি তদন্ত করেছেন উপপরিদর্শক সুলতানা আক্তার। জানতে চাইলে সুলতানা আক্তার বলেন, ওই ভিকটিম এখন তেজগাঁওয়ের নারী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। আজকে তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল কিনা বা কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা সে ব্যাপারে পরীক্ষা হবে। এ ব্যাপারে বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি ইভানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।